আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শুটকি দিয়ে লতির তরকারি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আমি এখানে 5টা শুটকি, 2টা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন আর লতি নিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম, 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। লতির জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 2টা শুকনা মরিচ টুকরা টুকরা করে নিয়েছি। এখন আমি রসুন দিয়ে দিব। রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। ঝালটা আপনাদের স্বাদ মতন আপনারা দিয়ে দেবেন, যে যেমন ঝাল খান। আমার একটু ঝাল পছন্দ, তাই আমি একটু বেশি করে ঝাল দিয়েছি। একটু লাল লাল করে ভেজে তারপরে এখানে আমি পেস্টটা দিয়ে দিব। রসুনটা একটু ভাজা ভাজা না হলে পেস্টটা অ্যাড করা যাবে না। আমি এখন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল না হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি আদা বাটা রসুন বাটা একসাথে পেস্ট করেছি। আমি এখানে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি এখন এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না এটা লাল লাল ভাজা ভাজা না হবে, তেলটা উপরে না ভাসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন মশলাকে সাইড করে নিয়ে আমি এখন এখানে শুটকি দিয়ে দেবো। শুটকিটাকে আমি একটু গলার জন্য শুটকিটাকে একটু ভেজে নিব। শুটকিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি একটু ভেজে নিব। শুটকি খেতে কার কীরকম পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবে। শুটকি তো আমার খুবই পছন্দ। আমার শুটকি হলে আমি 1 প্লেট ভাত শুটকি দিয়ে খেতে পারি, আমার আর কিছু লাগে না। কোন আপুদের শুটকি কত পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এখন আমি এটা মশলার সাথে শুটকিটাকে মিশিয়ে নেব। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা যে লতিগুলো ছিল, সেই লতিগুলোকে আমি এই মশলার সাথে অ্যাড করে দেব। লতিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে লতিগুলোকে ভালোভাবে অ্যাড করে নিব, যেন নিচে মশলাগুলো লেগে না যায়। এখন আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব। দুই মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। তাই আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিব। এটাকে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, আলতো হাতে নাড়া দিতে হবে, তাহলে লতিগুলো গলে যাবে। লতিটা গললে ভালো লাগবে না। আমার কষানো হয়ে গেছে। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে এখানে পানি দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে পানিটা এখন আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব। আমার রেসিপিটি হয়ে গেছে। আমার লতিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এখন এটাকে পরিবেশন করব। আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে। আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।